শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ বন্ধুরা, কালকে তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে ব্লগ করার মতো অবস্থাতেই ছিলাম না। প্রচণ্ড জ্বর ছিল, সর্দি কাশি সব রকমই, মানে উঠতেই পারছিলাম না, এমন একটা অবস্থা। তো সেই জন্য কালকে কোনো রকম ব্লগ করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কালকে দিদিদের শ্রাদ্ধ শান্তির কাজ হয়ে গেছে, শ্রাদ্ধের যা যা নিয়ম ছিল, অনেক কিছু নিয়ম ছিল, সেগুলো সব কিছু হয়ে গেছে। তো আজকে শুধু ওই খাওয়া দাওয়া আর কি। তো যাই হোক, সব কিছু কালকে মিটে গেছে। তো আজকে একটু সুস্থ আছি, তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর সকালবেলা একদম স্নান টান করে নিয়েছি, স্নান করে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর আমার সাথে দেখো অনেকেই এসছে, ভাগ্নি এসছে, রুদ্র এসছে, আর একটা ভাগ্নি এসছে, আর এই যে দিদি যা এসছে, সবাই মিলে ছাদে এসেছি কাপড় জামা মেলতে। তো কাপড় জামা মেলা হবে, তারপরে আমরা তো রেডি হয়ে আছি, লজে যাব, কারণ খাওয়া দাওয়া হবে লজে। তো চলো কাপড় জামাগুলো মেলে দিই, তারপরে লজে যাব। আর জামা কাপড় বলতে এখানে বেশি কিছু জামা কাপড় নেই, ওই একটা নাইটি আছে, একটা ওড়না আর একটা গামছা। আর দেখো অনেকেরই কিন্তু স্নান হয়ে গেছে, আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে। আর চারপাশটা দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো সামনে হচ্ছে সুপারি গাছ, এখানে কিন্তু অনেক সুপারি গাছ আছে দিদিদের বাড়ির পিছনটায়। আর ওই যে দেখো আম গাছ, আর এই আম গাছগুলো জানো তো অনেক আম হয় আমের সময়তে, মানে ভালো লাগে দেখতে, খুব আম পড়ে থাকে আর দিদিরা কিন্তু অনেক আম কুড়িয়ে আনে। তো যাই হোক, দেখো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর হ্যাঁ, আগের বারে যখন এসেছিলাম দিদিদের বাড়ি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে দোতলার আর কি ছাদ ছিল না, রুমের মতো করা ছিল। তো এখন কিন্তু ছাদ হয়ে গেছে, এটা হচ্ছে দোতলার ওপরের ছাদ। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল। জামা কাপড়গুলো মেলে দিয়ে ছাদ থেকে নিচে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে মায়ের ফটো, মা মানে আমার বড় ননদের শাশুড়ি মা, ইনি মারা গেছেন। তো জামাইবাবু বাজারে গেছিলো, অনেকগুলোই মালা নিয়ে এসছে, তাই আমি বললাম একটা মালা দিন মায়ের ফটোতে পরিয়ে দিই। তাই মায়ের ফটোতে পরিয়ে দিয়ে প্রণাম করে নিলাম, মায়ের আত্মার শান্তি কামনা করলাম। তারপরে দিদিও মালা পরিয়ে দিয়েছে, এখন একটু ধূপবাতি নিয়ে ফটোর সামনে দেখিয়ে দিচ্ছে। মায়ের ফটোতে প্রণাম করে বেরিয়ে পড়লাম লজে যাওয়ার জন্য। আর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে লজেই, তাই এখন আমরা জলখাবার খেতে যাচ্ছি। আর এখন বাজে 9:30 মতো, আমি ননদ আর রুদ্র যাচ্ছি। চলে এসেছি লজে, আর লজের দোতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এসে দেখো বসে পড়েছি, আর জলখাবারটা দিয়ে দিয়েছে। জলখাবারে দিয়েছে মুড়ি আর একটা তরকারি, ওই আলু ছোলা কুমড়ো দিয়ে, আর সাথে আছে মিষ্টি, মানে হচ্ছে বুদিয়া। তো দেখো ওগুলো দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি খাওয়া প্রায় শেষের দিকে, রুদ্রর খাওয়া হয়ে গেছে। লজে জলখাবার খাওয়া হলো, তারপরে একটু লজের বাইরে এলাম। কি আর করবো, ওখানে তো কোনো অনুষ্ঠান নেই, শুধু ওই লোকজন আসছিলেন তো গল্প করছিলাম, একটু বসলাম খাওয়া দাওয়ার পর। তারপরে নিচে এসেছি, এখন একটু ওই চারপাশটা একটু বেড়াচ্ছি আর কি, ওই রাস্তা সোজা সোজা একটু হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। বাবু সাইডে সাইডে চলো। লজের ওখানে ছিলাম, আমার তো থাকতে বেশ ভালোই লাগছিল, কারণ অনেকেই আসছিল, তাদের সঙ্গে দেখা হচ্ছিল, আলাপ পরিচয় হচ্ছিল, যাদেরকে চিনি না। তবে কি জানো তো, রুদ্র না থাকতে চাইছিল না, কারণ ওখানে কোনো অনুষ্ঠান নয়, এমনি আর কি খাওয়া দাওয়া শুধু। ও খুব বিরক্ত করছিল, তাই দেখো ওকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম, মানে একটু পাশেই ছিল শরৎচন্দ্রের স্মৃতি মন্দির, তো এখানে চলে এলাম। তবে কি জানো তো, আমি ব্যান্ডেল অনেকবার এসেছি, তবে এত কাছে স্মৃতি মন্দির থাকা সত্ত্বেও আমার কিন্তু কখনোই আসা হয়নি। তাই ভাবলাম ছেলেটাকে একটু আনন্দ দেওয়া হবে আর আমারও দেখা হবে, তাই আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো দেখো এখানে কিন্তু অনেক কিছু স্মৃতি আছে শরৎচন্দ্রের, মানে ছোটোবেলায় তিনি কি করতেন সব কিছু দেখো পুতুলের মতো করে স্ট্যাচু করে সাজানো আছে, মানে মানুষের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো সব কিছু এভাবে আর কি করা আছে, তোমরা বুঝে নাও। আর ওপরে কিন্তু লেখাও আছে, তো আমি যতটা পেরেছি লেখাগুলো কিন্তু তোলার চেষ্টা করেছি, তোমরা যাতে পড়ে নিতে পারো সেই জন্য। তো ছোটোবেলা থেকেই বড় পর্যন্ত যা যা করেছিলেন আর কি, সমস্ত কিছু এখানে আছে। তো সবটা আমি হয়তো শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে আর কি তুলে ধরেছি। তো যাই হোক, এখানে কিন্তু এরকম যে দেখছো অনেক রকম আছে, তো সব মানে অনেকটাই ঘুরে দেখা হয়ে গেছে, আবার কিছু কিছু দেখতে আছে সেগুলো দেখব। আবার কি জানো তো, ঘোরা শেষ করে আমাদেরকে খাওয়া দাওয়া করে বাড়িও যেতে হবে। তো দেখো আমাদের ভিতরটা দেখা হয়েছে, আর বাইরের দিকটা কিন্তু খুব সুন্দর, তাই বাইরের দিকটাও একটু ঘুরে নিচ্ছিলাম।
বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে চোখে পড়লো বিশালাক্ষী মায়ের মন্দির, তাই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা লক্ষ্য করলে ঘড়ির কাঁটায় কিন্তু 12টা 40 বেজে গেছে। আর এদিকে রুদ্রর বাবাও খাওয়া দাওয়া করার জন্য বারে বারে ফোন করে ডাকছে। আমরা ঘোরাঘুরি করে দেখো আবারও চলে এসেছি লজে। আর দিদি অনেকক্ষণ ধরেই আমাদের খোঁজ করছিল, তাই দিদি বলল খেতে বসে পড়, তাই দেখো বসে পড়েছি। রুদ্র আর আমি এদিকটাই বসেছি, আর ওইদিকে বসেছে ননদ আর হচ্ছে রুদ্রর বাবা। তো দেখো প্রথমেই দিল সাদা ভাত, শাক আর ঘি দিয়েছে। আর রুদ্র তো ঘি খেতে খুব পছন্দ, তাই ঘিটা একদম পুরো মেখে নিল। তো তারপরে তো এসেছিলো শুক্তো, ডাল, তারপরে ছিল আলু ভাজা। তো চলো এগুলো দিয়ে এখন খেয়ে নিই, তারপরে যা আসবে তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো চলে এসছে আলু আর ফুলকপির রসা। তারপরেই চলে এলো কাতলা মাছের পিস। আর আমার থালাটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে রান্না বান্নাগুলো বেশ ভালোই হয়েছিল জানো তো, সবই খেয়ে নিয়েছি। আর এদিকে রুদ্রকে দেখো, ও খাচ্ছে কম, ঘাটাঘাটি করছে বেশি। আর কি হয়েছে জানো, ও তো ঘি ভাত খাচ্ছিল, যে ডাল দেওয়ার সময় ও নেবো না বলেছে, ওকে দিয়ে দিয়েছিল। যে সে কি কান্না বলছে আমি শুকনো ভাত দেবো, আবার সে শুকনো ভাত দিল, ঘি দিল, দিয়ে সেটা দিয়ে ও খাচ্ছে। আর এদিকে রুদ্রর বাবা আর ননদটা খেয়ে নিচ্ছে। তোমাদেরকে বলছিলাম না যে রুদ্র কি কাণ্ড করছে, দেখো এখন ওর কাণ্ডটা দেখো। ওই যে শুক্তোর একটা বড়ি ছিল, বড়িটাকে নিয়ে ঘোরাঘুরি করছে। এত দুষ্টু হয়েছে কি বলবো। আর এদিকে আবারও চলে এসছে চাটনি, দই আর পাঁপড় ভাজা আর হচ্ছে কমলাভোগ। তো চলো এখন এগুলো খেয়ে নিই। তো প্রথমে আমি পাঁপড় ভাজাটা খেতে শুরু করলাম, নইলে নেতিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে আবার দিদিদের বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া করে লজ থেকে বেরিয়ে এলাম। আর রান্নাবান্না খুব ভালো হয়েছিল, একদম চেটে পুটে সাফ করে দিয়েছি, কিছুই ছিল না। তো যাই হোক এখন দিদিদের বাড়ি যাচ্ছি। আর এই তো একটুখানি রাস্তা আর কি, 2টো বাড়ি পর দিদিদের বাড়ি। হেঁটে হেঁটে চলে এলাম। রুদ্র বাবা খাওয়া দাওয়া করে আগে চলে এসেছি, আমরা একটু বসলাম, তারপরে বের হলাম। ওই দেখো আমার কর্তামশাই আগে খাওয়া দাওয়া করে চলে এসছে, এসে একদম জামা প্যান্ট ছেড়ে শুয়ে পড়েছে। তো আমিও শোবো, রুদ্রকেও ঘুম পাড়াবো। আর শরীরটাও ভালো লাগছে না, আবার গাটা মনে হচ্ছে জ্বর করছে, খাওয়া দাওয়া করলাম তারপরে। তো যাই হোক এখানে একটু শোবো সবাই। রুদ্র সেই তখন তোমাদেরকে বলছিলাম না পার্কে যাব, রুদ্র কান্না করছিল, গিয়েছিলাম, পার্ক বন্ধ ছিল। তো 4টের সময় খুলবে বলেছে, তো যাবো বিকালবেলা আর কি, ওকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো। এখন তো ঘুম পাড়াতে গেলে ঘুমিয়ে যাবে। সব কিছু খেতে দারুণ। তো যাই হোক রুদ্র দেখো এলো, এসে আবার বন্ধুর সাথে খেলা করতে লাগলো, মেলা বন্ধু পেয়েছে না, সব এসছে, নিয়ে আসি ওকে। তুমিও তো কম গল্প করো না সবার সঙ্গে। তা গল্প না করলেও সবার সাথে আলাপ পরিচয় তো করতে হবে, এই অনুষ্ঠানে আসা হয়, অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হয়, গল্প হয়, চেনা পরিচিত হয়। তো যাই হোক রুদ্রকে নিয়ে আসি। সন্ধেবেলা ঘুম থেকে উঠে রুদ্র আবার বায়না শুরু করেছে, ওর পিপিকে বলছে আমাকে চাউমিন করে দাও, চাউমিন খাবো। মানে যখন আসে, দিদিদের তো দোকান আছে, করে খাওয়াই, সন্ধেবেলা ফাস্টফুড কিছু করে খাওয়াই। তো সেই জন্য খুব কান্নাকাটি করছিল, তাই দেখো ওকে নিয়ে দোকানে আসতে হয়েছে বাধ্য হয়ে। কি আর করব, বানাতে তো পারবে না, আর অনেক দিন থেকে দিদিদের দোকান বন্ধ আছে, সে মারা গিয়েছিল তখন থেকে। তাই ও সেই কান্নাকাটি খাবে আর কি, তাই ওকে একটু দোকানে নিয়ে আসা হয়েছে। তো 1 প্লেট চাউমিন দিতে বলেছিলাম, তাই দুজনে দেখো হাফ হাফ করে নিয়েছি, দিয়ে খেয়ে নিচ্ছি। চাউমিন খেয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে দেখো সবাই বসে এখানে গল্প করছি। আর সবাই গল্প করতে করতে বলছিল যে একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো, কারণ খাওয়া দাওয়া হয়েছে তো হজম হয়নি, তাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে। আর এখন সবাই মিলে খাচ্ছি। আর জানো এখানে অনেকের সঙ্গে দেখা হলো, অনেক মজা হলো, অনেক গল্প হলো, খুব ভালো লাগলো। রুদ্র ঘুমিয়ে পড়েছিল, বিকেলে তো ঘুমায়নি, তাই সন্ধেবেলা ঘুমিয়ে গেছিলো। এইমাত্র ঘুম থেকে উঠলো, দিয়ে ওকে দেখো খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। এখন বাজে রাত 9:30। আর রাত্রে আবার রান্না হয়েছে ভাত আর হয়েছে চিকেন, কারণ দিনেকার তরকারিপাতি ছিল, আবার চিকেন করা হয়েছে। তাই দেখো চিকেন ভাত ওকে একটু খাইয়ে দিচ্ছি, খেতে চাইছেই না, বুঝতেই পারছো বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু বায়না করে খেতে চায় না। তো যাই হোক ওকে খাওয়াবো, তারপরে আমি খেয়ে নেব। আর আজকে তো আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, ওই ট্রেনের প্রবলেম চলছে, সেই জন্য জানো তো বাড়ি যাওয়া হলো না। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দেখো রুমে চলে এসেছি শোয়ার জন্য। আর কি বলবো বন্ধুরা, বড় ননদের বাড়ি এসে খুব বিপদে পড়ে গেছে, মানে একের পর একটা বিপদ ঘটেই চলেছে রোজ রোজ। এসছি সেই দিন শরীরটা খারাপ ছিল, তারপর দিন তো এত শরীর খারাপ ছিল উঠতেই পারিনি। তারপরে দিন আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, মানে যেতেই হবে, খুব দরকার বাড়িটা যাওয়া, কিন্তু যেতে পারলাম না। অনেক ট্রেন আজকে ক্যান্সেল আছে, ট্রেন চলছে না। তো সবাই বারণ করলো যে বাচ্চা নিয়ে বেরিয়েও না, রাত হয়ে যাবে, তখন মুশকিলে পড়বে, তো সেই জন্য যাওয়া হলো না।
ভাবছি কালকে সকালে ট্রেনেই আমরা চলে যাব, তবে জানি না, ট্রেন দেখলাম তো চলবে, তাই বললো এখন যাব, এখন কি হবে এখন বলতে পারছি না। তো যাই হোক, এখন রাতটা তো কাটাতে হবে, এখন শুয়ে পড়ি। তো তারপরে কালকে সকালে হচ্ছে 7টার ট্রেনে যাব আমরা, 6:55 ট্রেন আছে, হ্যাঁ 6টার দিকে বেরিয়ে যাব। তারপরে ওই যা হবে তাহলে সবই শেয়ার করবো। যাই হোক চলো, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।